আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না? সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে, তথাকথিত যে কোনো উপায়ে একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে। আমি গতকালকে রিকশায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিকশাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার, আপনার কাছে কি মনে হয় যেগুলো শুধুই একটা দুর্ঘটনা? আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি? আমি বললাম, কেন, কি মনে হয় আপনার কাছে? বললো যে স্যার, এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি, আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায়। তার পরিণতি আমাদের কুয়েট, সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু, আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। তামিল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই, আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইন অঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজেরা আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন।